وعليكم السلام ورحمة الله وبركاته. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا المستعان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মুসলিয়ান ইকরাম وقدر سامعين كبير وحي بكرة. الله পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও শুকরিয়া যিনি আমাদেরকে অন্যান্য জুমাতেও নির্ধারিত সময়ের আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াতে রাখেন সুস্থতার সাথে থাকার তৌফিক দান করেন। তার আনন্দের মধ্যে সদা সর্বদা নিয়োজিত থাকার তৌফিক দান করেন। আমার ঘুমটাও যেন আনন্দ হয়। আমাদের হায়াত অনেক কম, 60 বছর 50 বছর। আর এখন যে অবস্থা তাতে 50 পার হওয়া এই পর্যন্ত কঠিন হয়ে গেছে। 50 আগে হয়ে গেছে। আমাদের হায়াত অনেক কম, সেই তুলনায় এই হায়াতের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে ইবাদতে রূপান্তর করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে যে পরিমাণ দিয়েছেন অন্য কোনো নবীর উম্মতকে পরিমাণ দেন। আমি চাইলেই আমার প্রত্যেকটা মুহূর্তকে সওয়াব ক্যাশ করার জন্য মানুষের যখন নাকি টাকার মাত্রা বাড়ে ডিজিটাল নাম্বারিংগুলোতে নাম্বার ক্রমান্বয়ে আমরা বাড়তে থাকি, কাউন্টিং বাড়তে থাকে। আমরা যদি চাই যে আমরা আমাদের 24টা ঘন্টা প্রত্যেকটা মুহূর্তকে আমরা ইবাদতে রূপান্তর করব, তার অর্থ এটা না যে আমি ঘুম বাদ দিয়ে নামাজ পড়ি না।
ঘুমিয়ে থাকবো কিন্তু ইবাদতের চাকা সম্ভব। ওই ব্যক্তি যদি ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা রাত ইবাদত করার সওয়াব দান করেন। সে ঘুমিয়ে আছে কিন্তু তার ইবাদতের চাকা হচ্ছে। ওই ব্যক্তি যদি রাত্রিবেলা ঘুমানোর সময় ঘুমানোর আগে সূরা বাকারা শেষের যে অংশ যদি তেলাওয়াত করে আমরা রাসূলের দিকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মানে এমন সব সুযোগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের সাথে আছে, আমাদের নাগালের ভিতর আছে। সুযোগগুলি যদি আমরা কাজে লাগাই তাহলে ঘুমাবো সওয়াব হবে। হাদিসে পাকের মধ্যে এটা আসছে যে একজন স্বামী তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য তার মুখে যদি একটা লোকমা তুলে দেয় তাহলেও সে সদকা সওয়াব, তাহলেও তার এখানে নেকি আছে। এটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি ফজিলত? কোন ব্যক্তি যদি রাত্রিবেলা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে এই রাত শেষ হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ মাখলুককে তার সাথে যুক্ত করে দিবেন এর জন্য মাফ চাও। তার জন্য মাগফিরাতের দোয়া হয়ে যাবে। কখন পর্যন্ত? সে তো মাত্র ১০ মিনিট ১৫ মিনিট একটা অসুস্থ ব্যক্তির পাশে থেকে তার খবর নিয়ে বের বসে গেছে, সারা রাত তার জন্য দোয়া হয়। সে যদি দিনের বেলায় সারাদিন সূর্যাস্ত পর্যন্ত তার জন্য দোয়া হতে থাকে। তাই উম্মতের ফজিলত যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ যাকে খুশি তাকে দান করেন। উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আর আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক এই মেহেরবানির যথাযথ মূল্য দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আমরা বাংলাদেশে খুব কম, বিদেশিরা বেশি দেখা যায়, বিশেষ করে আরব দেশগুলোতে বাড়ি তো আমাদের মধ্যে ঘন বসতির মধ্যে কম থাকে, ভিলা টাইপের বাড়ি থাকে। বাড়ির যে ফটক, ওই ফটকের উপরে বড় করে সুন্দর করে ক্যারিকাচার করে ডিজাইন করে লেখা হাদা মিন ফাজলি রাব্বি। এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। তার ঘরের প্রবেশ পথে সুন্দর করে একটা টাইটেল দাও, সুন্দর করে ক্যারিকাচার করে হাদা মিন ফাজলি রাব্বি, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। এটা কোরআন মাজিদের আয়াতের একটা অংশ। এবং আমরা বলছি যে আমরা উম্মতে মুহাম্মাদিয়া হওয়ার কারণে আমাদের অনেক ফজিলত এবং আমাদের অনেক অল্প সময়ের মধ্যে আল্লাহর নৈকট্য অর্জনের অনেকগুলো মাধ্যম আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহর ফজল। যেমন নাকি ওই ব্যক্তি আল্লাহর দেয়া সম্পদ দিয়ে ঘর বানিয়ে সামনে রেখে রাখছে, আর আমি ফজল রাখি, এটা আমার প্রতিপালকের দেয়া। এটা একটা স্বীকারোক্তি, একটা স্বীকারোক্তি যে আমার কিছু না, এটা আমার ভাবের দেয়া। কিন্তু এই আয়াতের পরের অংশটা মুখ্য, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, যেন তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ হই। আল্লাহ তো মেহেরবানি করে তার নিয়ামত দিলেন, কিন্তু আমি অকৃতজ্ঞ হইলাম, তাহলে তো আমি ফেল। আর আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করার পরে যদি আমি কৃতজ্ঞতা আদায় করি, আমি যদি আল্লাহর সন্তুষ্টির পথে চলি, আল্লাহ যে নিয়ামতগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, যে ফজিলতগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, এগুলো যদি আমি আমার কাজে লাগাই, দেখেন আজিব বিষয়। আমরা ওই টাকাটা মুরব্বীদের দিকে নজর পড়লো, কথা আরেকটা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান,
একজন মানুষ বয়োজ্যেষ্ঠ হয়ে যাওয়ার পরে সে যখন সক্ষম ছিল, হাঁটতে পারতো, চলতে পারতো, সে তাহাজ্জুদ করতো, সে ইশরাক করতো, সে আওয়াবিল করতো, সে নফল করতো, সে কোরআনের তিলাওয়াত করতো, সে জিকির করতো, সে হাত তুলে আল্লাহর কাছে কাঁদতো। এখন সে তার বয়স হয়ে গেছে, এখন সে তাহাজ্জুদের সময় তার মুখে কষ্ট হয়, ওষুধ নেয় সে, সেই করে ইবাদত করতে পারছে না, সে বিছানায় পড়ে আছে, সে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার আগের মতো স্ট্যামিনা নাই। আল্লাহ পাক কি মেহেরবান যে এই অসুস্থ ব্যক্তিকে, এই বৃদ্ধ ব্যক্তিকে, এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় সে শুয়ে আছে, কিন্তু সে সুস্থতার সময় যে ইবাদতগুলো করছিল ওই ইবাদতের সওয়াবের ধারা আল্লাহ পাক ওই অসুস্থ অবস্থা অব্যাহত রাখে। আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে, এটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। কে কোন সময় বিছানায় পড়ে যাবে জানা নাই, কে কোন সময় বিছানায় পড়ে যাবে, কত তাহাজ্জুদরা বিছানায় পড়ে কাঁদছে। আমার তাহাজ্জুদের কি আবার আমরা সুস্থ অবস্থায় বসে আছি, আমাদের মনে হয় যে রমজানে তাহাজ্জুদ পড়া হয়েছিল, এরপরে তাহাজ্জুদ পড়া হয়েছে কিনা। আল্লাহ পাক শক্তি সামর্থ্যের সময়কার আমলকে পছন্দ করেন। এই জন্য এটা পরীক্ষা যে এই সব সুস্থতা, সচ্ছলতা, শক্তিশালী হওয়া, এই সবগুলো নির্মাণ পাওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি কিনা, আমরা ইবাদতের দিকে ধাবিত হচ্ছি কিনা, নাকি দুনিয়া আমাদেরকে পিছনে ফেলে দিচ্ছে। আজকে যে কাদা মাসে আমাদের এই অঞ্চলের তারিখ অনুযায়ী জানুয়ারি মাস হিসেবে 29 তারিখ, হাদিসে পাকের মধ্যে আসছে আগামী আজকে সন্ধ্যা চাঁদ উঠে যাবে, চাঁদ উঠে গেলে আগামী 10 দিনকে হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট হচ্ছে আফযালু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ 10টি দিন, পৃথিবীর শ্রেষ্ঠ 10টি দিন। সৌভাগ্যবান হইল যে ব্যক্তি এই 10 দিন পেল আর ওই 10 দিন পুরো কাজে লাগাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়েছেন ওয়াল ফাজর। গত সপ্তাহে আলোচনার সাথে রিলেট করি যে আল্লাহ পাক তার বান্দাকে মৃত্যুর রিহার্সাল করাবেন বলে মৃত্যুর সময় সে যেন ঘাবড়ে না যায়, এই জন্য তাকে বলেছেন বান্দা তুমি ওই রিহার্সাল করার জন্য তুমি তোমার সবকিছু বাদ দিয়ে আবার ঘরে চলে আসো। যে তাওহীদের কথা আমরা বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে, আল্লাহর হুকুম মানতে মানতে, কাউকে কষ্ট না দিয়ে, আল্লাহর এবং রাসূলের তরিকা মোতাবেক পুরো হজটাকে পালন করে নিজের জীবনের মধ্যে যদি পরিবর্তন আনতে পারি, আল্লাহ রাসূলের ঘোষণা সে নবজাতক সন্তানের মতো দুনিয়াতে ফেরত আসবে, আল্লাহ তার দেশে ফেরত আসবে। এটা একটা মেসেজ যে এই তাওহীদ আর এই কোরআন যদি তুমি দুনিয়াতে মেনে চলো, তো এই কাপড় পরে যখন তুমি কবরে নামবা, তো তুমিও ওই নিষ্পাপ সন্তানের মতো কবরে নেবে। হাদিসে পাকের মধ্যে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদের স্বীকার করবে আর নিষ্ঠতা আসবে, তাহলে জান্নাতে প্রবেশ করবে। আমরা একটা ঘটনা আপনাদেরকে হয়তো আগে বলেছিলাম, একাধিকবারই বলা হয়েছে যে প্রসিদ্ধ মুহাদ্দিস আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায় শায়িত, ওনার সব শাগিরদরা ওনার পাশে বসা, বলছিলাম আমি শুনলাম বলছি, ওনার সব শাগিরদরা ওনার পাশে বসা। এখন নিজের শিক্ষককে কেমনে বলে যে হুজুর আপনার মৃত্যু সময় চলে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আরেক বিষয় যে আমাদের মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে শিক্ষক এবং ছাত্র, গুরু শিষ্যের যে সম্পর্ক, যে বন্ডিং, সুবহানাল্লাহ, মানে এই বন্ডিং যদি আজকের অধপতিত সমাজেও আমাদের কওমি মাদ্রাসার গুরু শিষ্যের মাঝখানে যে বন্ডিং আজকের অধপতিত সমাজের স্কুল কলেজের শিক্ষকরা যদি দেখেন, নিজেকে এদিক মনে হবে, এদিক মনে হবে। আসেন আমাদের মাদ্রাসায় আসেন, তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, এইবার তো হেঁটে যাবেন,
এতিম মনে হবে নিজের কাছে। এরকম শিশু আজকে এই অদ্ভুত সমাজে থাকতে পারে? এত মানে, এত আদব। আল্লাহ রাব্বুল আলামিন সকল শিক্ষককে নিজের ছাত্রের সাথে ওরকম সম্পর্ক তৈরি করার তৌফিক দান করেন। আমার উস্তাদের হযরত প্রসঙ্গক্রমে কথা অন্যদিকে চলে যাচ্ছে, একটা ছোট্ট ফায়দা বলে তো আমরা ফেরত আসবো। আমার উস্তাদের হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল কয়েকদিন আগে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বড় ছোটকে স্নেহ করে না, মাল্লাম ইয়ারহাম সাগীরা, আমাদের ছোটদেরকে যে স্নেহ করে না, ওয়ালাম ইউদ্দিল কাবীরা, এবং আমাদের বড়দেরকে যে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের মধ্যে থেকে না। He's not one of us. সে আমাদের মধ্যে থেকে না। উস্তাদুল কিতাব এই হাদিসের আলোচনা করতে গিয়ে বলেন যে আল্লাহ পাক ছোটকে স্নেহের কথা আগে নিয়ে এসেছেন কেন? এজন্য আগে নিয়ে এসেছেন যে বড় যদি ছোটকে স্নেহ না করে, ছোট থেকে বড় কখনো শ্রদ্ধা পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট স্নেহের কথা নিয়ে এসেছেন, কোন বড় যদি ছোটকে স্নেহ করে অবশ্যই সেই কারণে শ্রদ্ধা পাবে। স্নেহ করে শ্রদ্ধা পাবে। স্নেহ করবেন না, খবর রাখা বাদ দিয়ে দেবেন, তাদেরকে তাদের ধর্মীয় তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে কল্যাণকামীদের এই কাজ বাদ দিয়ে দেবেন, তাও শ্রদ্ধা পাবে। তো কথা চলে আসে আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সন্দেহ করা ওনার ছাত্র পাশে বলছেন কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ যে হাদিসটা, এই হাদিসটা শুনালাম, এই হাদিসটা ওনার মাধ্যমে যে সূত্রে পেয়েছেন, ওই সূত্রের একজন বর্ণনাকারীর নাম বলা শুরু করেছেন যে আমাদেরকে আবু যুরআ রাজি বলেছেন। আবু যুরআ রাজি বিছানায় বসা শোয়া, তাকে তার শিক্ষক করেছেন, তাকে তার শিক্ষক করেছেন। এই তিনজনের নাম বলার পরে ওনার মাথায় পিঠ করে গেছে, এমনকি ওই ভাঙা ভাঙা গলায় মৃত্যু সজ্জায় শোয়া, ওই অবস্থায় উনি বলা শুরু করেছেন। উনি নিজের শিক্ষকের নাম বললেন, তার শিক্ষকের নাম বললেন, তার শিক্ষক বেশি আলোচনা পর্যন্ত বেশি গ্যাপ নাই, 4-5 জন নাম বলে তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান। হাদিস অর্ধেক করে উনি ওখানে শেষ, ওনার জীবন শেষ, ওনার জান বের হয়ে গেছে। ওনার ছাত্ররা বলেন যে আমাদের উস্তাদের মুহতারাম এই হাদিসের অর্ধেক করে কেমন যেন তিনি ফিজিক্যালি জান্নাতে চলে গেলেন, এইভাবে আস্তে করে ছেড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এই তাওহীদকে যদি ঠিক রাখো, তুমি নবজাতক সন্তানের মতো ফেরত আসবা। এই তাওহীদকে যদি তুমি ঠিক রাখো, তাহলে কবর তোমার জন্য আমন্ত্রণ এবং নিমন্ত্রণের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেকে এই আমন্ত্রণ এবং নিমন্ত্রণের জন্য প্রস্তুত করার তৌফিক দান করেন। আর সত্যিকার অর্থে আগামী 10টি দিন একজন হাজী সাহেবের জন্য হচ্ছে এক্স্যাক্টলি আইসোলেশন। এটা আইসোলেশন, কোভিড না আসলে আমরা বুঝতে পারতাম, এটা আইসোলেশন। সব কিছু থেকে বের হয়ে আল্লাহ 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 লাব্বাইক আল্লাহ আল্লাহ আল্লাহ, টোটালি আইসোলেশন, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একজন মানুষ। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশে যে সমস্ত আমাদের বন্ধুরা, আমাদের আহবাবরা, আমাদের আত্মীয়-স্বজন যারা আমাদের সঙ্গে গিয়েছে, তাদেরকে বুঝিয়েছি। আমাদের মহল্লা থেকে যারা গিয়েছে তাদের মধ্যে একজনের সাথে গত 1 মাসে একবার কথা হয়েছে, কথা বলার সময় নেই। আমাদের বিষয়ে ইবাদতের ওই ডিজাইনে পড়ে গেলে মনেও পড়ে না, পুরো সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দারে আমাদের খুব মহব্বত করেন। যার কারণে যারা হজের সফরে গিয়েছে তারা তো ইহরামের একটা কোণে আছে, ইহরাম করে আছে, কেউ উমরা করছে, কেউ হজের জন্য ইহরাম করে আছে, একটা কোড পালন করে তারা চলছে। আমরা যারা হজে যাই নাই,
আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তার রাসূলের মাধ্যমে এই সুন্নাহ জারি করালেন যে তারা যখন আইসোলেশনে আছে পুরোপুরি, তুমি তো পুরোপুরি আইসোলেশনে নাই, তুমি তোমার বাড়িতে আছো, আইসোলেশনে না থাকলেও তুমি ওই আইসোলেশনের ভাব তৈরি করো, তুমি ওই আইসোলেশনের ভাব তৈরি করো, তোমার জন্য সুযোগ। জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতের মধ্যে কাটাও, আফদালু আইয়ামিদ দুনিয়া ইবাদতের মধ্যে কাটাই। আমরা রকমারি যত রকমের ইবাদত আছে, জিকির আছে, তেলাওয়াত আছে, এই 10 দিনে ঈদের দিন ছাড়া বাকি 9 দিন তো রোজা রাখা সুন্নাহ। রোজা রাখা কেউ মাসুল করেছে, কেউ মুস্তাহাব করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হচ্ছে জিলহজ মাসের 5 তারিখের রোজা। আল্লাহ পাক তৌফিক দিল, এই বিষয় নিয়ে আমরা আগামী জুমাতে আলোচনা করব। কিন্তু এখন নিজেকে আগামী 10 দিনের ইবাদতের জন্য প্রস্তুত করি। এটা জিকির হতে পারে, এটা তেলাওয়াত হতে পারে, এটা যাবতীয় যত নামাজ হতে পারে, কারণ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে নিকট করতে হয়। এটা তাওবা হতে পারে, কারণ আজকের পৃথিবীতে মুসলিম উম্মার জন্য তাওবা তো বেশি জরুরি, সবসময় জরুরি, আজকের দিনে অনেক বেশি জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইসোলেশনের সাদৃশ্যতার জন্য বলেছেন, যখন জিলহজ মাসের 4 দিন চলে এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করতে নিয়ত করে থাকে, ইদা আহাল্লা হিলাল আল-হিজ্জা, যখন জিলহজ মাসের 4 দিন তোমাদের মধ্যে কারো কাছে কুরবানি পশু থাকবে বা কুরবানি পশু কুরবানি করার তার ইচ্ছা থাকবে, সে যেন ওই 4 ওঠার পর থেকে নিয়ে তার কুরবানি পশু জবাই করা পর্যন্ত তার নখগুলো যেন না কাটে। ফালা ইয়াকুলান্না মিন আশআরিহি, তার চুলগুলো যেন সে না কাটে। ওয়ালা ইয়াকুলান্না মিন আযফারিহি, তার নখগুলো যেন সে না কাটে। হাত্তা ইউদাহিয়া, এমনকি সে যখন কুরবানি করবে, কুরবানি করে তারপর সে সাফ হবে। তার যদি ঈদুল আযহার প্রথম দিন তার কুরবানি হয়, তো প্রথম দিন কুরবানি করে তারপর চাপ লাগে না, কুরবানি করে তারপর সে সাফ হবে। দ্বিতীয় দিন যদি হয় তো সে কুরবানি করে তারপর সে সাফ হবে, কিন্তু কুরবানির আগে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম ওয়ালাদের সাথে একটা সাদৃশ্যতা তৈরি করলেন, এছাড়া আর সুযোগ ছিল না। ইহরাম ওয়ালাদের সাথে ইহরাম যারা পড়ে তারা তো যখন থেকে ইহরাম করবে আর যখন ইহরাম খুলবে এই সময়টাতে তারা এই কাজগুলো করবে না, নখ কাটবে না, চুল উপড়াবে না, চুল কাটবে না, সুগন্ধি ব্যবহার করবে না। আমরা তো ইহরাম করছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ্যতা তৈরি করে দিলেন। আর মাওলানা শেখুল ইসলাম মুফতি তাকিউর উসমানী সাহেব দাওয়াত বারাকাতুহু, উনি এই আলোচনা করতে গিয়ে একটা কবিতা পড়েছেন, तेरे महबूब की यारा शबाहत लेके आया हूँ, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हूँ। अल्लाह আপনার প্রেমের পথে যারা আপনার অলিতে গলিতে দৌড়াচ্ছে, তালবিয়া করছে, হাওয়া করে কান্নাকাটি করছে, আপনার ঘরে দরজা ধরে আপনার কাছে বিরতি করছে, আয় আল্লাহ তাদের সাদৃশ্যতা আমি অবলম্বন করেছি। তারা এরা করে কারণ আমি কাটি, তারা এরা করে চুল করে আমি চুল করে, তারা সাফা মারওয়ায় দৌড়াচ্ছে, তারা নিজের জন্য নিজের সন্তানদের জন্য কাঁদছে, তারা গুনাহ থেকে বেঁচে থাকছে। तेरे महबूब की यारा शबाहत लेके आया, সাদৃশ্যতা অবলম্বন করেছে, হাকিকত তো उसको करते हैं। আল্লাহ এই সাদৃশ্যতাকে আপনি বাস্তবতার রূপ দিয়ে দেন। আমাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের হজের জিয়ারত নসিব করেন। আমিন। मैं तो सूरत लेके आया हूं, আমি তো বস একটা সাদৃশ্যতা বাহ্যিক একটা মিল অবলম্বন করার চেষ্টা করছি। এজন্য এটা একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বারবার হজ করার তৌফিক দান করেন, তারা যেন এই সুযোগটাকে কাজে লাগায়। আর হাদিসে পাকে বলা আসছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা পরপর হজ উমরা করো। কেন? ফাইন্নাহুমা তাকফিল ফাকর ওয়া দুরুব, হজ এবং উমরা গুনাহ এবং দারিদ্রতাকে ওইভাবে ধুয়ে মুছে সাফ করে দেয়, যেভাবে কামারের আগুনগুলো লোহা থেকে জংগুলোকে সাফ করে দেয়। দারিদ্রতা দূর হয়ে যাবে আর গুনাহ দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের সুযোগ হয় তাদেরকে বারবার ওই ঘরে জিয়ারত করার তৌফিক
তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, একটি বিষয় যে বিষয় চলে গেল সেটি হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা যেন অবশ্যই আজকে সন্ধ্যার পর থেকেই আমরা ইনশাআল্লাহ চাঁদ উঠলে মসজিদে নামাজের আগে ঘোষণা দিয়ে দেব। তো ইবাদতের মধ্যে যেন আমরা কাটাই এবং আমরা তেলাওয়াতের মধ্যে কাটাই, নামাজের মধ্যে কাটাই, সালাতের মধ্যে কাটাই, কোরবানিকে নিয়ে প্রস্তুতি গ্রহণের মধ্যে কাটাই। আমার সময়গুলোকে আমি কাজে লাগানোর চেষ্টা করি, এমন যেন না হয় যে এই দিনগুলো আমি আফজালুল আইয়ামিদ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন আমার কাটলো নিকৃষ্ট অবস্থায়, আমার কাটলো গুনাহের, আমার কাটলো অবহেলার মধ্যে, এরকম যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সাথে সাথে যে জিনিসটি যোগ করতে চাবো আগে যে এই সময়ের মধ্যে অনেক আপনারা কোরবানির পশু কিনে ফেলেন। অনেকে দেখা যাবে যে আগামী জুমার আগে কোরবানির পশু কিনে ফেলছে, কারণ এখন তো অনেক বিভিন্ন ব্যবস্থাপনা চলে আসছে, অনলাইনে কিনে আগে কিনে কোরবানি কার উপর ওয়াজিব হয়? আল্লাহ পাক তৌফিক দিলে এই বিষয়ে পূর্ণ মাসাইল আগামী জুমায় আলোচনা করব। আমি তো সাধারণত হজের প্রত্যেক বছরই হজের একটা ব্যবস্থা থাকে, এই বছর যে কোনো কারণে রয়ে গেছে, সবাইকে আহ্বান করবো যে বিষয়গুলো বলা হয় এই বিষয়গুলো আমরা সুষ্ঠুভাবে রাখার চেষ্টা করব। মাসাইল প্লাস আমাদের এলাকা ভিত্তিক যে সমস্ত কার্যক্রমগুলো আছে উভয় বিষয়। আজকে শুধু মাসাইলের ব্যাপারে শুধু এই বিষয়টা আলোচনা করবো, কোরবানি কার উপর ওয়াজিব হয়? নিত্য প্রয়োজনের অতিরিক্ত, নিত্য প্রয়োজনের অতিরিক্ত কারোর কাছে যদি টাকা পয়সা যাকাতের নেশা তো আছেই, যাকাতের নেশা তো আছে, যাকাতের নেশা থাকলে তো কারোর উপরে এমনি আসবে, কিন্তু যাকাতের নেশা না থাকলেও যদি কারোর কাছে যদি যাকাতের নেশা নাই, অর্থাৎ স্বর্ণ নাই, রূপা নাই, ক্যাশ টাকা নাই, মনে রাখি এই যাকাতের নেশা থাকলে তো কোরবানি আসবেই, মানে কোনো ডাউট নাই। কিন্তু কারোর কাছে যদি যাকাতের নেশা না থাকে, স্বর্ণ নাই, রূপা নাই, ক্যাশ টাকা নাই, ব্যবসায়িক পণ্য নাই, কিন্তু তার কাছে অধিক জমি পড়ে আছে, তার ঘরে প্রচুর আসবাবপত্র, তার প্রচুর পরিমাণে ঘড়ির কালেকশন আছে, প্রচুর পরিমাণে শাড়ির কালেকশন আছে, প্রচুর পরিমাণে জুতার কালেকশন আছে, সেইগুলো কিনে তার কাছে যাকাত যোগ্য সম্পদ নাই, স্বর্ণ নাই, রূপা নাই, ক্যাশ টাকা নাই, ব্যবসায়িক পণ্য নাই, আর এই সমস্ত জিনিস সে ব্যবসার জন্য কিনে নেয়, সব এগুলো কিনে। যদি এরকম অবস্থা হয় তাহলে তার উপর কোরবানি করা উচিত। কোরবানির পশু কিনবে এই বিষয়ে আমরা ডিটেইলস মাসাইল ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আমি বেসিক ভাবে এই কথাটা বললাম, আর সাথে সাথে এই কথাটা যোগ করতে চাই, সেটা হলো কোরবানির ক্ষেত্রে উত্তম হচ্ছে একা কোরবানি করা, উত্তম হচ্ছে একা কোরবানি করা, যা কোরবানি সে একা কোরবানি দেয়। আমাদের কিছু অদ্ভুত টেন্ডেন্সি আছে, টেন্ডেন্সিগুলো কি? টেন্ডেন্সিগুলো হলো এটা যে মিনিমাম 5 মনের দূরত্ব লাগবে, মিনিমাম 5 মনের দূরত্ব লাগবে, বিলায় কিছু রাখা লাগবে না। কোরবানি করছি কার জন্য? আল্লাহর জন্য। এই কথাগুলো যেন না আসে, আল্লাহর জন্য যদি কোরবানি হয়ে থাকে তাহলে এই কথাগুলো যেন না আসে যে বিলায় কিছু রাখা লাগবে না। এজন্য অনেকে আছে 2 ভাগ 3 ভাগে কোরবানি দেয়, তার বাবার দুনিয়া থেকে চলে গেছে, প্রথম ব্যক্তির জন্য কোরবানি দেওয়া যায়, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। সে চিন্তা তো আমরা সব ভাগে কোরবানি দিব, ঠিক আছে, আমার উপরে ফরজ, আমার ভাইয়ের উপরে ফরজ, আর তো আমার উপরে ফরজ নাই, কিন্তু 2 ভাগ দিয়ে আমার হয় না, আমার আরো লাগবে। আমি করলাম কি, আমার বিলানোর জন্য লাগে, সেজন্য আমার আরো 2 ভাগ দিলাম, 1 ভাগ আমার বাবার জন্য, 1 ভাগ আমার ভাইয়ের জন্য। আমি নাম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্য কি? বিলানোর জন্য লাগে। এই যদি হয় কোরবানির নিয়তি, এই কোরবানির মধ্যে যারা সবাইকে পছন্দ করে তাও কোরবানি হয় না।
কোরবানির মধ্যে একজনের ইনকাম যদি হারাম থাকে তাহলে সাতজনের সাতজনের কোরবানি নষ্ট হয়ে যায়। কোরবানির মধ্যে একজনের নিয়ত যদি খারাপ থাকে, এই টাইপের নিয়ত খারাপ নিয়ত কোনো নিয়ত না। কোরবানির মধ্যে নিয়ত কি? দুই ধরনের বাজে নিয়ত আছে। একটা হলো মানুষকে দেখানো, ইয়া বড় দিকটা আচ্ছা, তাহলে পুরো ইকবালের পাশে দেখবে যে আমি মুখ বাড়িয়ে আমি ঠিক আছে। এটা হলো নিয়তির মধ্যে একটা মারাত্মক রকমের পতন। এরকম নিয়তের দিকে কোরবানি দেয় যে মানুষ দেখবে তো কোরবানি নষ্ট। আরেকটা হলো গোশত খাওয়ার নিয়তে যদি কেউ কোরবানি দেয়, তাহলে গোশত রাখবে না, তাহলে তার কোরবানি। এই ম্যাসিভ দুই ধরনের নিয়তের ক্ষেত্রে আমাদের পতন হয়, ফলস্খলন হয়। আমরা এটা খেয়াল রাখবো, এই ধরনের নিয়ত যেন না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দেব। গোশত দেয়নি পাওয়া যায়, গোশতের কথা যেন কখনো মুখে না আসে, এই চর্চাগুলো বাদ দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আমি প্রত্যেক বছর একটা চার ভাগে কোরবানি দেন, কোনো সমস্যা নেই। আমি 4 ভাগে কোরবানি দেব, আমার বাবা পক্ষে কোরবানি দেব, আমার মায়ের পক্ষে কোরবানি দেব, আর আমার হাজবেন্ডের বাবার পক্ষে কোরবানি দেব। খালাস। এখানে আবার এই অজুহাত দান করানো যে আমার তো গোশত লাগে, দুই ভাগে হয় না ভাই, আননেসেসারি কথা বলার দরকার নেই। খামাখামি যে নিয়তিকে নষ্ট করে দিলাম। আমরা যারা শরীকে দিব তাদের এটা একটা থ্রেট যে আপনি আপনার বন্ধু-বান্ধব সাথে নিয়ে পরিচিত লোকদেরকে সাথে নিয়ে কোরবানি দিচ্ছেন, কারণ নিয়তের মধ্যে যদি কোনো সমস্যা থাকে অথবা ইনকামের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে এটা ইফেক্টেড ভুক্তভোগী প্রত্যেক ভাগের লোক হবে। এর উত্তম হচ্ছে নিজের কোরবানি নিজে দিব। আর যদি ভাগে কেউ আসে তাহলে আগে দিতে ভালো, তার সাথে ভাই আপনার গোশতের নিয়ম নেই তো, কোনো সমস্যা নেই তো, ভুলাই নেই, মিটাই নেই। বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে আপনার ইবাদত যদি নষ্ট হয়ে যায়, এর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কি, টাকাও গেল, ইবাদত হইল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। সাথে সাথে আরেকটা আবেদন আমি এই বছর বিশেষ করে করব, অন্যান্য বছর যদি নাও থাকে, হয়তো সতেরো যদি থাকি, এই জন্য আপনাদের মনে থাকে যে এই মহল্লার পুরা মহল্লার মাদ্রাসা হলো এই বছর, এই মসজিদের মুখী মাদ্রাসা। এটা কাদের মাদ্রাসা? এই মহল্লায় যারা বসবাস করে তাদের মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি আমরা বিশেষভাবে খেয়াল রাখবো যেন আমাদের কোরবানির গোশতের একটা অংশ যেন এই মাদ্রাসা বানানো হয়। আপনাদের মধ্যে অনেকে আছে যারা কোরবানি একাধিক কোরবানি দেয়, 2টা 3টা 4টা 5টা করে কোরবানি দেয়। আমি বলবো এই বছর না, সবসময় এই আমল যদি করা যায় খুবই ভালো হবে যে আপনার কোরবানিগুলো এই বাড়িতে 5টা না করে আপনি এমন জায়গায় কোরবানির পশু কোরবানি করেন যেখানে আপনিও দেখেন নাই, আপনার ফ্যামিলিও দেখে নাই, অথেন্টিক সোর্সের মাধ্যমে, কিন্তু ওই জায়গায় কোরবানি হওয়ার কারণে বহু মানুষের ঈমান রক্ষা হয়ে গেছে। বহু মানুষের এই কোরবানি থেকে উপকৃত হওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। তার দ্বারা হবে কি, আপনার কোরবানিও হয়ে যাবে, সাথে সাথে এর যে সওয়াব আপনি পাবেন, এর যে সমাজের জাতীয় সওয়াব হবে, এটা আপনার বাড়ির সামনে কোরবানি দিতে হবে। আসল বিষয় রাঙ্গামাটিতে কাদিয়ানি পরিবারগুলোর জন্য বক্সিবাজার কাদিয়ানিদের মসজিদ থেকে কোরবানির গোশত দেয়। আমরা মুসলমান, আর ওরা মুসলমান বলে জোর করে ঢুকতে চায়, অথচ তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ছায়ানবী বিশ্বাস করে। সুযোগ আছে এই বিশ্বাস করা? এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে, কিন্তু তারা কি পরিমাণ অর্গানাইজ করে। বক্সিবাজার থেকে কোরবানি হয়ে সেন্ট্রালি তারা এলাকাটা কাদিয়ানি আছে। তারপরে তো কিছু কাদিয়ানি আছে যাদেরকে আমি চিনি, মুসলিম সমাজের প্রতি বিচরণ করে। এখন আমি চিনি বলতে তাদের দোকানে, তাদের বাড়ির নিচে দোকান আছে, দোকানওয়ালার সাথে কথা বলতে বলতে দোকানওয়ালা একটু আমাদের বাড়ি আলো কাটিয়ে দেয়। মনে করে তো হুজুরের কাটিয়ে দিয়েছে, কাটিয়ে দিয়েছে। বক্সিবাজার থেকে অর্গানাইজ করে তারা সেই রাঙ্গামাটিতে সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানকার মানুষ একটা মাথা কিনে খাওয়ার টাকা নেয়,
সেখানে তাদের কাছে গোস্ত বানাচ্ছে। একজনের বাড়িতে গোস্ত রান্না হবে, আরেকজনের বাড়িতে যদি কিছুই না থাকে, সে তো তার দারিদ্রতা বিমোচনের জন্য চিন্তা করবে তাকে এড়িয়ে দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা এই যে বেঈমান হওয়ার যে দায়, এই দায় ওই ব্যক্তির যেরকম দোষ, আমি আপনার শহরে সচ্ছল মানুষ যারা দুইটা তিনটা করে কোরবানি দিচ্ছি, আমাদের কিন্তু সমপর্যায়ের দোষ। আমরা এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করতে নারাজ হয়ে গেছি। আমি আমার কোরবানি দিব, আমি আমার পরিসরে কোরবানি দিব, শেষ। জায়েজ নেই ওটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় রক্ত ঝরছে, সাহাবায়ে কেরাম বলছেন সুসংবাদ দেন, আপনি তো শহীদ, আপনার ব্যাপারে রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর আবু ফারুক রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, আয় ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর, সেই মুসলিম শাসনের শেষ প্রান্তে যে একটা কুকুর পিপাসার্ত অবস্থায় মারা যায়, আল্লাহ পাক আমি উমরকে জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দেব? কোথায় ফুরাত নদী, কোথায় মদিনা মুনাওয়ারা, আর কোথায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কোথায় একটা কুকুর? এই কুকুরের ব্যাপারে যদি খলিফার এত পেরেশানি হয়, তাহলে একটা মুসলমানের ব্যাপারে আমার আপনার কি করে পেরেশানি হবে? কত মাদ্রাসা, কত দিনী প্রতিষ্ঠান, কত জায়গা এরকম আছে যেখানে কোনো ব্যবস্থা নেই। ফার্স্ট প্রায়োরিটি আমি আমার মহল্লার মাদ্রাসায় আমার যে গোশত যে কোরবানি আমি যেটা রাখবো, এটা থেকে একটা পোরশন 2 কেজি হোক 5 কেজি হোক আমি মসজিদে পাঠাবো, নিজ দায়িত্বে পাঠাবো না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এরপরে যদি কারো অতিরিক্ত থাকে, আপনি যদি সোর্স না করতে পারেন, আমার সহযোগিতা নেই, কোনো সমস্যা নেই। কোরবানি ঢাকা শহর সহ ঢাকা শহরের বাইরে অনেক দিন প্রতিষ্ঠান আছে, অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে কোরবানি পশু গেলে আপনার কোরবানির সওয়াব দ্বিগুণ তিনগুণ কতগুণ বাড়বে আপনি কল্পনা করতে পারেন। যেখানে প্রয়োজন, যেখানে চাহিদা আছে, এবং ওই চাহিদা লাগলে সাদাকায়ে জারিয়ার সওয়াব চালাবে। একটা দুঃখের বিষয় যে আমরা এই চর্চা থেকে দূরে সরে গেছি। আমি আমার মুসলিম কমিউনিটিকে বিল্ড আপ এবং ডেভেলপ করার জন্য communicate rich peoples with the poor peoples, এই যে সেতু বন্ধন ছিল, এই সেতু বন্ধনটাকে বিস্মার করে দেওয়া, এবং কোন রিচ পিপল যদি পুয়ার পিপলকে হেল্প করে, তার মানসিকতা এরকম থাকে যে আমি ওকে হেল্প করছি। আর হেল্প দেওয়ার সময় এমনকি আনতে হবে যে আমি ওর যে হক আমার কাছে ছিল আদায় করে দিচ্ছি, ওর যে অধিকার আমার কাছে ছিল সে অধিকারটাকে আদায় করে দিচ্ছি। এমন ভাবে আমাদেরকে কসমস করা হয়েছে। ভারতবর্ষে যখন নাকি ইংরেজরা নতুন আসে, ভারতবর্ষের এই অঞ্চলের লিটারেসি ঢাকালের অনেক উপরে ছিল, এবং ওই সময়কার গভর্নমেন্ট কলেজের একজন প্রিন্সিপালের লেখা পাওয়া যায় যে দিল্লিতে 2টা প্রসিদ্ধ মাদ্রাসা রাহিমিয়া আর একটা মাদ্রাসা, এই 2 মাদ্রাসার টিচিং লেভেল এত হাই ছিল যে ওই টিচিং লেভেল গুলো অক্সফোর্ডকে হার মানাবে, হার্ভার্ডকে হার মানাবে, এত হাই লেভেল ছিল। আমি গতকাল কি করছিলাম, একটা গোয়েন্দা রিপোর্ট যেটা এফবিআই অথবা সিআইএ থেকে পাঠানো একজন গোয়েন্দা, সে দারুণ দেওবন্দ ঘুরে গিয়েছে একটা রিপোর্ট লিখেছে। ওই রিপোর্টের মধ্যে লিখেছে ডক্টরেট লেভেলের একজন বিজ্ঞ শিক্ষক পণ্ডিত, সে এখানে এত অল্প পয়সায় পড়াচ্ছে যেটা লক্ষ লক্ষ টাকায় আমাদের অঞ্চলে বড় বড় প্রফেসর হবে। মনে হইল কেন ভারতবর্ষের বিশাল বড় বড় ওয়াকশোপরা, বড় বড় জমি এবং জায়গির এই সমস্ত দিন প্রতিষ্ঠানে ছিল। একটা মাদ্রাসা তোমাদের শত শত বিঘা জায়গা, কারণ কাছে হাত পাতা লাগে না, ও সব ওখান থেকে তারা ব্যবস্থাপনা করে নিজের শিক্ষকদের চালায়, নিজের ছাত্রদের চালায়, খুব সুন্দর ভাবে চলে, এবং এই কারণে তাদের শিক্ষা অনেক উপরে উঠে যায়। ইংরেজরা এসে দেখলো এটাকে তছনছ করতে হবে, প্রথম হাত দিল তারা, এই সব লক্ষ্য করা জমি সব তাদের থেকে নিয়ে
প্রিন্সিপাল রিপোর্ট করছে যে দিল্লিতে ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত যে কলেজ, ওই কলেজের পড়ালেখার মান এত উপরে না যেটা দিল্লিতে ওই সময়কার দুইটা মাদ্রাসা, ওই মাদ্রাসার পড়ালেখার মান এত। চিন্তা করেন, এইভাবে আস্তে আস্তে এটাকে এমন ভাবে ঘোরানো হয়েছে যে আজকে মুসলিম সমাজে আমরা মুসলমান, আমরা ভাই, আমরা ইমানদার ভাই, আমরা একসাথে নামাজ পড়ি, আমরা একসাথে ঈদের নামাজ পড়ি, আমরা একসাথে সুখে দুঃখে শরীর থাকি, কিন্তু আমাদের মাঝখানে বিভেদ কত রকম বিভেদ। একটা বিভেদ হলো ইংলিশ মিডিয়াম, একটা বিভেদ হলো বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়ামের মধ্যে আবার হয়ে গেছে ইংলিশ ভাষা, আমরা আরেকটা বিভেদ মাদ্রাসা। আমরা একই রক্তের, একই বর্ণের, একই ভাষার লোক, এমন ভাবে ভাগ হয়ে গেছি আমরা। এবং এই ভাগ হতে হতে একজন আরেকজনকে নিয়ে চিন্তা করবো আগ্রহ নেই, বরং আমরা মনে করি এ মনে করে ও অপদার্থ, ও মনে করে এ অপদার্থ, এ মনে করে এর দ্বারা দুনিয়ার কোনো লাভ নেই, আমার কাছে দুনিয়ার বোঝা, আর ও মনে করে এ তো জাহান্নামের চোখ আসলে দাঁড়ায় আছে, ও তো বলি জাহান্নামে দিতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিভেদগুলো তুলে ফেলা, ছুঁড়ে ফেলার তৌফিক দান করেন। আমরা ঈমানদার, এই ঈমানকে রক্ষা করা, দ্বীনকে রক্ষা করা, আল্লাহর বিধানকে রক্ষা করা, এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। আমরা এই দায়িত্বগুলো আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে সচেষ্ট হই এবং আমাদের চারপাশে যে কমিউনিটি আছে, কমিউনিটির মধ্যে মুসলিম কমিউনিটিকে বিল্ড আপ করার ক্ষেত্রে আমার কি এফোর্ট আছে। আজের বিষয় বাগদাদে যে ভিক্ষা হয়, বাগদাদে যে ভিক্ষা হয়, আমি সাহিত্যের বই পড়ছিলাম যে বাগদাদের ভিক্ষার ক্ষেত্রে ভিক্ষুক এসে যার দরজায় দাঁড়ায় তাকে প্রশ্ন করে কিনা মিম্মালিল্লাহ, তুমি তোমার সম্পদ থেকে দিও না, আল্লাহর সম্পদ থেকে দাও। মিম্মালিল্লাহ, আল্লাহর মাল থেকে দাও, তোমার মাল থেকে না। ভিক্ষুকের ভিক্ষার যে ডায়লগ, ওই ডায়লগের মধ্যে আপনার আমার জন্য শিক্ষা আছে। আমার আপনার গর্ব করার কিছু নাই, আমার আপনার চেয়ে অনেক যোগ্য লোক রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে আবদ্ধ করেছে। এজন্য একটা কমিউনিটি, মুসলিম কমিউনিটিকে বিল্ড আপ করা এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মজবুত করা, দৃঢ় করার ক্ষেত্রে আমি প্রত্যেককে আহ্বান করব যে আমরা সাধ্যমতো শরীক হই, অংশগ্রহণ করি। এখানে ছোট মন কিংবা তাচ্ছিল্যের কোনো সুযোগ নেই। যাকাত ফিতরা হয়ে যাবে, যাকাত ফিতরা তো পবিত্র, যাকাত ফিতরা তো পবিত্র জিনিস। একজন ব্যক্তি নিজের পূর্ণ আবেগ নিয়ে সে তার সম্পদ থেকে যাকাত দিতে হবে, সে তার সম্পদ থেকে ফিতরা আদায় করে, সে তার সম্পদ থেকে কুরবানি আদায় করে, পবিত্র জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাড়ির মধ্যে হাড্ডি মানে পায়া নিহারি তৈরি হওয়া, এই শব্দটা তো গোশত ছিল না, গোশত এবং হাড় জাল দেওয়ার আওয়াজ শব্দ আসছে। আল্লাহ রাসূল গোশতের আওয়াজ শুনলেন, কিন্তু আল্লাহ রাসূলের কাছে যে খাবার দেওয়া হলো খেয়ে যাও। আল্লাহ রাসূল বললেন, হে বাড়িরা, আমি তো গোশতের আওয়াজ পাচ্ছি, আমার গোশত দাও না কেন? আল্লাহ রাসূলকে বাড়িরা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আমাকে যাকাত হিসেবে দেওয়া হয়েছে, আমাকে সাদাকা হিসেবে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল উত্তরে বললেন, নাকি সাদাকা ওয়ালানা হাদিয়া, আর তোমাকে না সাদাকা দেওয়া হয়েছে, এখন তুমি এটা মালিক, তুমি যদি আমাকে আপ্যায়ন করে খাও তাহলে হাদিয়া হবে, খাও। ওই রাসূলের রিসালাতের উপরে কুরবান, যার মাধ্যমে আল্লাহ পাক এই কাজটাও করে আপনাকে আমাকে দেখিয়েছেন যে তুমি তোমাকে কি ভাবো। রাসূলুল্লাহ বসে বলছেন, তোমার জন্য সাথে আমার জন্য দিনা হাদিয়া। এজন্য এখানে ছোট মনের কোনো কাজ নেই। আমি নিজের জন্য না, আমি আরেকজনের জন্য নিজের এফোর্ট, নিজের কথা, নিজের সম্পদ আরেকজনকে ইন্সপায়ার করা, এই কাজ করছি যে আমার কমিউনিটি ডেভেলপ হয়, আমার মধ্যে ইসলামিক বিলিফ এন্ড নর্মস আমার মধ্যে আসে, ইসলামিক কালচার যেন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হয়, দ্বীনি প্রতিষ্ঠান যেন চলে, এই জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সচেষ্ট থাকার তৌফিক দান করেন। আমিন। এই সময়গুলো আমরা অতিক্রম করবো, এই সময়গুলো যেন আসলেই পৃথিবীর শ্রেষ্ঠ সময় যেহেতু রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার জীবনের শ্রেষ্ঠ দিনগুলো যেন এভাবেই কাটে, এই 10 দিন যেন শ্রেষ্ঠ দিন হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো কবুল করেন। ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا وآخر دعوانا الحمد لله رب العالمين. যারা সুন্নাত পড়িয়ে দিচ্ছে